প্রশংসা, গুণগান, হামদ, সানা, উপাসনা, আরাধনা, তাসবিহ, তাহলিল, জিকির, আযকার সেই মহান স্রষ্টার জন্যই যিনি আমাদেরকে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, সুন্দর দিমাগ, সুন্দর অন্তর দিয়েছে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কিছু সুন্দর করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর করে সূরা ফাতিহার প্রথম ধ্বনি দিয়ে, প্রথম আওয়াজ দিয়ে তার প্রশংসা করি। প্রত্যেকে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেকে অবগত বা জানি, গত সপ্তাহে, গত জুমার খুতবা প্রদান করা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সব ব্যক্তির অন্তরে সিল মেরে দিয়েছে। ওই সব ব্যক্তিগুলো কি, যাদেরকে আমরা চিনতে পারবো পৃথিবীতে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এই জাতটাকে সৃষ্টি করে সেরা করেছে। তার রূপ, তার সৌন্দর্য, তার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছে। যদিও মানুষ আমরা একই রকম, কিন্তু কারো চেহারার, কারো আকৃতির সঙ্গে আরেকজনের আকৃতি মেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই ফ্যাক্টরি থেকে সৃষ্টি করেছেন, যে ফ্যাক্টরি থেকে, যে মায়ের গর্ভ থেকে আমি হলাম, আমার ভাই হলো, একে অপরের সাথে মিল। আমি হলাম, আমার বোন হলো, আমার বোনের সঙ্গে আমার চেহারা মিল। আমার চেহারা যায় ফ্যাক্টরি থেকে আমি জন্মগ্রহণ করলাম, সেই ফ্যাক্টরিটার সঙ্গে, সেই মায়ের সঙ্গে আমার চেহারার কোনো মিল নাই। এমনকি শুধু চেহারার নয়, রক্তেরও মিল নাই। কারো এ গ্রুপ, কারো বি গ্রুপ, কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, আবার কারো এ বি পজিটিভ, কারো ও পজিটিভ। আবার ফিঙ্গার, আঙ্গুল, এই ফিঙ্গারে যতগুলো ছিদ্র আছে, আমার যা ছিদ্র আছে, আমার ভাইয়ের ওই ছিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতগুলো নিয়ামত দিলেন, এতগুলো পরিচয় দিলেন। আমার পরিচয় দিয়ে কেউ যদি ব্যাংক ব্যালেন্স উঠে নিব মনে করে, তবুও পারবে না। কারণ আমার পরিচয়, আমার আকৃতি, সিস্টেম এমন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যদিও আমি মানুষ, কিন্তু একে অপরের সাথে কোনো মিল নেই। এমনকি যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করলাম, সেই মায়ের সাথে আমার ফিঙ্গারের কোনো মিল নেই। তবু আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে রয়েছি, অস্বীকার করে রয়েছি। কেন? কারণটা কি? কারণটাকে আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম যে ৬টি জিনিসের উপরে যতক্ষণ সে দৃঢ় বিশ্বাসী না হবে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে এইসব গুণাবলী থাকবে। আল্লাহকে ভুলে থাকা, তার রাসূলকে ভুলে থাকা, কোরআন থেকে পিছিয়ে থাকা, ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের কথা থেকে পিছিয়ে পড়া, এবং কোরআন হাদিসের কথা যে বলে তার বিরোধিতা করা, এটা স্বাভাবিক। কয়টি জিনিস বলেছিলাম? ৬টি। ৬টির মধ্যে প্রথম বলা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আমাকে এই দুনিয়ায় প্রেরণ করলেন, যেখানে আমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রথমত আমাকে বিশ্বাস স্থাপন করা, কিন্তু আমি সেটাকে করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিশ্বাস হারিয়ে দেওয়া,
এই যে অস্বীকার করে দেওয়া তার স্রষ্টাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারণ আমাকে যখন সে ভুলে যায়, আমাকে অবিশ্বাস করে নাই, আমি বান্দা তুমি জানো তোমাকে আমি অবিশ্বাস করে নিই, আমি তোমাকে ভুলে যাই। আর ফলে তো যখন আমি তোমাকে ভুলে যাই, তুমি নিজের নফস, তোমার নিজের প্রবৃত্তি, তুমি নিজেকে নিজেই ভুলে যাও। এটা স্বভাব। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে রয়েছে, অস্বীকার করে দিয়েছে, এদের মধ্যে নামাজ দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সেটাকে তারা সঠিকভাবে আদায় করবে। 3 নম্বর, যখনই তারা সঠিকভাবে সালাতকে আদায় করবে না, নামাজকে আদায় করবে না, এরা দান ধ্যান করতে পিছু পা। এরা কোনো সময় দান ধ্যান করতে চাইবে। এরা শুধু চাইবে আমার অর্থ, আমার অর্থ, আমার অর্থ, আমার সম্পদ, আমার ব্যাংক ব্যালেন্স এই দিকে যেন বেড়ে যায়। কারণ আমি দান করলে আমার সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদের কাছে যখন দাওয়াতে ইসলামের কথা বললেন, কোরআনের তেলাওয়াত করলেন, প্রত্যেকেই ইসলামের যারা বড় বড় শত্রু, প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন মসজিদে নববীতে, আবু জাহেল, উতবা, সাইবা আরো প্রভৃতি এলাকার লোক তারা শুনতে আসতো, যেহেতু বারণ করা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা কেউ যাবে না, যদি যাও তাহলে তোমাদের আমাদের যে দল রয়েছে সেই দল থেকে তোমাদের নাম কেটে দেওয়া হবে, এমনকি জরিমানা করা হবে। তবুও তারা থাকতে পারত না। কিন্তু একটাই তারা নিজেকে বুঝতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি মেনে নিই তাহলে আমার যা সম্পদ, আমার যে অর্থ, আমার যে ব্যাংক ব্যালেন্স, আমার যে জায়গা জমি সমস্ত কিছু দান করে দিতে হবে, কারণ তার উপরে আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, তার স্রষ্টাকে অস্বীকার করবে, এরা নামাজ পরিত্যাগ করবে এবং তারা দান ধ্যান করতে চাইবে না। আবু জাহেল যেমন দান ধ্যান করতে চাইতো না, তারা তার রবকে বিশ্বাস করতে পারেনি, ফলে তো তারা সালাত আদায় করতে পারেনি। আর সালাত যখন আদায় করতে পারেনি, তারা দান ধ্যান এই জিনিসটাকে তারা বুঝতে পারে। আমাদের মধ্যে যদি হয় তাহলে আমাদের ট্যাবলেট ইনজেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টে জিনিস, আর 3টে জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে তার উপর দৃঢ় বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যে সব নবীগুলো এসেছিলেন, নবীগণেরা এসেছিলেন, তাদের প্রতি দৃঢ় বিশ্বাসী এবং সর্বশেষ কথা কিয়ামতের দিনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। ফলে তো যারা এই 6টা জিনিস থেকে পিছু পা, তারা সফলতা অর্জনকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বারবার বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যখন কোরআন তেলাওয়াত হবে, এই অন্তরে শ্রবণ করবে, কানে শুনবে, অন্তরে সেটাকে বিশ্বাস স্থাপন করতে পারবে না, মেনে নিতে পারবে না। যতক্ষণ শুনবে তার মনটা নরম হয়ে যাবে, মোমের মতন নরম হয়ে যাবে, কিন্তু কর্মের সময় সে কঠোর হয়ে যাবে। ফলে তো আমরা পৃথিবীতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে দিয়ে দিয়েছেন মোহর, তার অন্তরে মেরে দিয়েছেন মোহর, আর তার চোখে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আবরণ অর্থাৎ পর্দা। এরা ভালো কিছু দেখবে, ভালো কিছু শুনবে, ভালো কিছু অনুভব করবে, কিন্তু তারা করতে পারবে না। যেমন আমরা মুসলিম, আমাদের একটু পরিচয়টা দিয়ে দিই, আমি মুসলিম, আমার ছেলের আমি বিয়ে দিচ্ছি, আমি পণ নিচ্ছি, পণ দাতা, আর বুকের উপরে যেমন পাথর 80 কুইন্টালের পাথর চেপে যায়, মেয়েটার বিয়ে দিতে পারছে না। আজ আমরা এত বড় একটা পুরুষ, আমরা এত বড় এক নাফরমান আল্লাহর বান্দা যে আমরা ওই মেয়ের বাবার ঘাড়ে ওই পাথরের মতো বোঝাটাকে চাপিয়ে দিই। পাহাড় ভেঙে দিলে যে পয়সা অর্জন করতে পারে একটা মেয়ের বিয়ে দিতে, সেই রকম পাহাড় ভাঙা পরিশ্রম করে সেই ছেলের বাবাকে এবং ছেলেকে তার অর্থ সম্পদ দিয়ে তাকে শান্ত রাখে। আজ বর্তমান এই অবস্থাটা কেন? আমরা এই জন্য এই অবস্থাতে পৌঁছে গিয়েছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই 6টা জিনিসের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করিনি। আর ফলে তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমার অন্তরে সিল মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। তুমি কোরআন হাদিসের কথা শুনবে, তুমি মুসলিম হবে,
কিন্তু যেইগুলো আমি বলে দিয়েছি তার বাইরে তোমার কোনো কিছু ঘটবে না। মানুষকে